গর্ভাবস্থায় কি আপনি এমন স্বপ্ন দেখেছেন যা দেখে আপনার মনে হয়েছে যে এই যে স্বপ্নটা দেখলাম এই স্বপ্নটার কি কোনো বিশেষ অর্থ আছে? অনেক মা বলেন তারা গর্ভাবস্থার সময় বেশ কয়েকজনই বেশ কিছু অদ্ভুত স্বপ্ন দেখেন। কেউ বলেন তারা গর্ভাবস্থার সময়টাতে আর কি স্বপ্নে একটা ছেলে বাচ্চাকে খেলতে দেখেছে, কেউ বলেন চাঁদ দেখেছে, কেউ বা বলেন সিংহ দেখেছে। তো এই শুনে পরিবারের অনেকে কেউ কেউ বলে ওঠে যে এই লক্ষণটা কিন্তু ছেলে বাচ্চা হওয়ার লক্ষণ, আবার কেউ কেউ বলে এটা মেয়ে বাচ্চা হওয়ার লক্ষণ। কিন্তু আসলেই কি গর্ভাবস্থার সময় এই যে স্বপ্ন দেখা বিষয়টা, এটা কি লিঙ্গের সাথে কোনো সম্পর্ক রয়েছে? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার সময় যে মায়েরা স্বপ্ন দেখে এই কি স্বপ্ন দেখলে আপনার গর্ভের সন্তানটি ছেলে হতে পারে বা পুত্র সন্তান হতে পারে, এমন কিছু লোকবিশ্বাস বা লোকমুখে প্রচলিত কথা। আর ভিডিও শেষে অবশ্যই জানাবো এই নিয়ে বাস্তব সত্যটাই কি বাকি। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু অনেক মায়ের খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো আপনি দেখছেন আমার চ্যানেল রিনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়াই মূল আলোচনায় চলে যাই। তো চলুন এখন আমি আপনাদেরকে জানাই গর্ভাবস্থার সময় কি স্বপ্নগুলো দেখলে ছেলে মেয়ের লিঙ্গটা আন্দাজ করা যায়। তো প্রথম যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে একটা ছোট্ট ছেলেকে দেখলে। এই লক্ষণটা না অনেক জনপ্রিয় লক্ষণগুলোর মাঝে একটা প্রচলিত লক্ষণ। এই লক্ষণটা আর কি এখন যে বলবো, তো অনেকেরই ধারণা যে গর্ভাবস্থার সময়টাতে যদি কোনো গর্ভবতী মা যদি স্বপ্নে দেখেন একটা হাসি খুশি একদম হাস্যোজ্জ্বল কোনো একটা ছেলে, এবং কি বা দেখা যায় যে তিনি যে স্বপ্ন দেখছেন তিনি যদি ওই ছেলেটার সাথে কোনো একটা ছেলে শিশুর সাথে খেলা করছে, তাহলে অনেকেই বলে থাকে তাহলে তার গর্ভে ছেলে সন্তান হতে পারে। আর একটা যে লক্ষণের কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে চাঁদ বা উজ্জ্বল আলো দেখা। অনেকেই বলে থাকে, প্রচলিত একটা বিশ্বাস আছে যে গর্ভবতী মা যদি স্বপ্নে পূর্ণিমার চাঁদ দেখে বা উজ্জ্বল কোনো আলো দেখে, তাহলে নাকি তার গর্ভের যে সন্তানটি আসতে চলেছে সে নাকি সৌভাগ্যের প্রতীক হবে এবং সে ছেলে সন্তান হবে। তবে এটা কিন্তু একটা সাংস্কৃতিক বিশ্বাস বলা যেতে পারে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, ভিত্তি নেই, তবু অনেকে এটা বলে থাকে। তো এটা অনেক মানুষই এটা বিশ্বাস করে থাকে। 3 নম্বর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে সিংহ বা ঘোড়া দেখা। লোকবিশ্বাসে কিন্তু সিংহ বা ঘোড়া দেখা মানে হচ্ছে শক্তি বা সাহসের প্রতীক। আমরা সাধারণত কি জানি যে সিংহ হচ্ছে বনের রাজা বা শক্তিশালী একটা প্রাণী, তাই না? ঘোড়া অত্যন্ত দ্রুত গতিতে চলে, তাই না? তো এই জন্য অনেকের একটা ধারণা যে গর্ভাবস্থার সময় যদি কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে কোনো ঘোড়াকে দেখে এবং কি সিংহকে দেখে বা শক্তিশালী কোনো প্রাণীকে দেখে, তাহলে তার গর্ভের সন্তানটি পুত্র সন্তান হতে পারে। পরবর্তী যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে ফল ভর্তি গাছ বা পাকা ফল দেখা। অনেক প্রবীণ মানুষরা বলে থাকে, প্রবীণ মানুষরা হচ্ছে আগের মানুষরা, তো তারা বলে থাকে কোনো গর্ভবতী নারী যদি স্বপ্নে একটা ফল ভর্তি একটা গাছ দেখে, মানে একটা গাছ ফলে ভরা, এমনকি সাথে যদি খেজুর দেখে বা বড় কোনো পাকা রসালো ফল দেখে, এটা কিন্তু শুভ লক্ষণ। এমনকি তারা অনেকেই বলে থাকে এটা কিন্তু ছেলে সন্তান হওয়ারও লক্ষণ। এটাও কিন্তু লোকজ মুখে একটা প্রচলিত কথা। এছাড়া অনেকেই কিন্তু বলে থাকে যেহেতু গর্ভবতী নারীটা এমনি পরিপুষ্ট মানে ভরাট থাকে, তো একটা ফল ভর্তি গাছ যখন দেখে তখন বলা হয়ে থাকে তার সৌভাগ্য এসেছে। এরপর যে লক্ষণটার কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে স্বর্ণ বা মূল্যবান কোনো জিনিস দেখা। আমরা তো এখন সকলেই জানি স্বর্ণ কি দাম বা মূল্যবান জিনিসের কি দাম, তাই না?
তো স্বপ্নে যদি আপনি বিশেষ করে গর্ভবতী নারী যদি দেখেন যে স্বর্ণ বা কোনো মূল্যবান জিনিস বা আংটি আপনি খুঁজে পেয়েছেন বা কোথাও কুড়িয়ে পেয়েছেন বা কোথাও পেয়েছেন আর কি, তো অনেকেই তখন বলে থাকে এটা কিন্তু পুত্র সন্তান হওয়ার সংকেত হতে পারে। এটা কিন্তু বিভিন্ন এলাকায় এই বিশ্বাসটা কিন্তু প্রচলিত রয়েছে। সব এলাকায় যে সেম বিশ্বাস প্রচলিত সেটা কিন্তু না, অনেক এলাকায় এটা থাকে এবং কিছু কিছু এলাকায় সেম সেম থাকে আর কি। তো কিছু মানুষ কি করে এই যে স্বর্ণ বা মূল্যবান জিনিস পাওয়াটা এটাকে কিন্তু ছেলে সন্তান হওয়ার একটা শুভ লক্ষণ মনে করে। এছাড়া আরেকটা লক্ষণের কথা বলি, সেটা হচ্ছে ছবি টাঙানো দেওয়ালে বা ফোনে, ছবি টাঙানো ছেলে বাচ্চার। তো এটা যদি করে তাহলে অনেক সময় অনেকে বলে যদি ছেলে বাচ্চার ছবিটা সব সময় দেখা হয় তাহলে নাকি গর্ভে ছেলে সন্তান হতে পারে। সেটা ফোনে হতে পারে বা দেওয়ালে কোনো ছবি টানানো হতে পারে, যে কোনোভাবে সেটা হতে পারে। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে যে মিলে যাবে সেটা কিন্তু না, অনেকের ক্ষেত্রে মিলে অনেকের ক্ষেত্রে মিলে না, এটা কিন্তু সম্পূর্ণ লোকবিশ্বাস মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, স্বপ্ন কি সত্যি ছেলে বাচ্চা হওয়ার প্রমাণ দেয়? তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি, বিজ্ঞান বা গবেষণায় কিন্তু এমনটা বলে নাই যে গর্ভাবস্থায় যদি আপনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নের সাথে গর্ভের শিশুর যে লিঙ্গ রয়েছে সেটা কিন্তু জানার কোনো উপায় নেই, ঠিক আছে? তো এই যে স্বপ্নগুলো হয়, মায়েরা স্বপ্নগুলো দেখে, এগুলো কিন্তু হরমোনের পরিবর্তনের কারণে মায়েরা যে স্বপ্নটা দেখে এই যে স্বপ্নটা বেশিক্ষণ ধরে মায়েদের মনে থাকে। সাধারণতভাবে কি দেখা যায় যে গর্ভাবস্থা এমনি নর্মালি ভাবে স্বপ্ন কিন্তু আমরা অনেকেই দেখি বা অনেক স্বপ্নই দেখি, একটা ঘুমের সময় আমরা সাধারণত অনেক স্বপ্নই দেখি। তো গর্ভাবস্থার সময়টাতে সেই স্বপ্নটা অনেকক্ষণ ধরে আপনার এটা মনে থাকবে। আবার কি হয়, আপনার এই যে স্বপ্নটা দেখেন সেই স্বপ্নের ধরনটা কিন্তু বদলে যেতে পারে। যেমন আপনি যেটা চিন্তা ভাবনা করবেন সারাদিন সেটাই কিন্তু আপনার স্বপ্নে আসে, তাই না? এটা কিন্তু আমরা জানি যে আপনি যেটা নিয়ে সব সময় চিন্তা করবেন সেই জিনিসটাই আপনার স্বপ্নের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো সেই স্বপ্ন দিয়ে কিন্তু ছেলে বা মেয়ে যে আপনার হবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব না, তাই না? তো এই জন্য আপনাকে কি করতে হবে, মানে নিশ্চিত হওয়ার জন্য তাহলে আপনাকে কি করতে হবে, আপনি কি করবেন? নিশ্চিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসা বিজ্ঞানের যে পরীক্ষাটি রয়েছে আল্ট্রাসাউন্ড, সেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পারবেন, যখন কিনা একজন আল্ট্রাসাউন্ডের যে ডাক্তার রয়েছে সে আপনাকে বলে দেবে। তো আমাদের দেশে সাধারণত যে লিঙ্গ বলে দেওয়া কিন্তু নিষেধ রয়েছে, তবে সেটা যদি প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে সেটা অনেক ডাক্তাররাই কিন্তু তখন বলে দেয়। তো আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে আপনি সেকেন্ড প্রেগনেন্সির সময়ও জানতে পারবেন। তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম লোকমুখে প্রচলিত এমন কিছু স্বপ্নের কথা যা কিনা গর্ভাবস্থার সময় যদি কোনো গর্ভবতী নারী দেখে তাহলে তাদের পুত্র সন্তান হওয়ার একটা ইঙ্গিত মনে করা হয়ে থাকে। দেখেন, আমি যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো কিন্তু শুধুমাত্রই লোকজ মুখে প্রচলিত লক্ষণ বা বিশ্বাস বলা যায়, বা এটা কিন্তু কোনো নিশ্চিত লক্ষণও নয়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সরাসরি আপনার কাছে চলে যাবে আর আপনার ভিডিওটা মিস হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার এবং আপনার সন্তানের জন্য অগণিত শুভেচ্ছা রইল। তো আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।